গত ৮ই এপ্রিল ভারত একটি সার্কুলার জারি করে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। এর মাধ্যমে বাংলাদেশের ভারতীয় সীমান্ত দিয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানির যে অনুমতি ছিল তা প্রত্যাহার করা হয়। বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করায় বেনাপোল স্থলবন্দর থেকে 4টি বাংলাদেশি রপ্তানি পণ্য বোঝাই ট্রাক ফেরত পাঠিয়েছে ভারত। আজ দুপুরে বেনাপোল বন্দর থেকে ট্রাকগুলি ঢাকায় ফেরত আসে। এই বিষয়ে বেনাপোল আমদানি রপ্তানি সমিতির সহসভাপতি উজ্জ্বল বিশ্বাস বলেন, ভারত সরকারের এমন আচমকা সিদ্ধান্ত দুই দেশের মধ্যকার বাণিজ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করবে। আমরা আশা করি তারা এমন আক্রোশমূলক পদক্ষেপ থেকে সরে এসে বন্ধুত্বের ধারাবাহিকতা বজায় রাখবে। এদিকে মালদ্বীপের হাইকমিশনার বলেন, ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও আঞ্চলিকভাবে বাংলাদেশ ভারতের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন। বৃহস্পতিবার একটি সেমিনারে তিনি বলেন, বাংলাদেশ মালদ্বীপ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারকরণ আরও এগিয়ে যাবে। হাইকমিশনার বলেন, এটি দুই দেশের অভ্যন্তরীণ বিষয়। মালদ্বীপের ট্রান্সশিপমেন্ট মূলত শ্রীলঙ্কার সঙ্গে হওয়ায় ভারতের সিদ্ধান্তে তাদের কোনো প্রভাব পড়বে না। মালদ্বীপ দ্বিপক্ষীয়ভাবে বিষয়টির সমাধান করবে, বাংলাদেশেও সেই সুযোগ আছে। ভারতের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের পণ্য রপ্তানিতে কেমন প্রভাব পড়বে, হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিল ভারত, কারা ক্ষতিগ্রস্ত হবে, এসব বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বাংলাদেশের রপ্তানিকারকেরা বলেন, ভারতের এমন সিদ্ধান্তে বাংলাদেশের ব্যবসায়ীরা সাময়িক কিছুটা চাপে পড়বেন, কারণ বাংলাদেশের বিমানবন্দরের সক্ষমতা কম। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বাফার সমন্বয়ের মাধ্যমে এটি সামাল দেওয়া সম্ভব। তবে আপাতত বাংলাদেশকে বিকল্প ট্রান্সশিপমেন্টের ব্যবস্থা করতে হবে। এছাড়া যতদিন দেশের বিমানবন্দরের সক্ষমতা বাড়ছে না, ততদিন মালদ্বীপ, শ্রীলঙ্কা সহ অন্য দেশের সহযোগিতায় নেওয়া যেতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের চেয়ে ভারতে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ তারা বড় অঙ্কের রাজস্ব হারাবে। প্রসঙ্গত 2020 সালের 29 জুন ভারত সরকার স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর এবং বিমানবন্দর দিয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয়। গত 8 এপ্রিল বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে ভারত, যা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে কিছুটা উদ্বেগ বিরাজ করছে। তবে বাংলাদেশ সরকার তার বিকল্প খুঁজছে।